হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইংরাজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমার রান্নাঘর কিংবা আমার হাতের কোনো রেসিপি নয়, আজকে একটা অনুষ্ঠান বাড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রান্নি কিংবা বাবুর্চির হাতে বানানো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। আজকের রেসিপি কিন্তু গ্যাসে হবে না, আজকে একদম কাঠের উনানে কিন্তু রেসিপিটা বানানো হবে। দেখুন, উনুনে দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে আর কড়াইতে চলছিল বেরেস্তা ভাজা। আগেই বলেছি যে আজকে অনুষ্ঠান বাড়ির ভিডিও শেয়ার করছি। আমি যতটুকু ক্লিপ নিয়েছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে পুরো রেসিপিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পেঁয়াজ বেরেস্তা একদম রেডি, আর এদিকে চিকেন লবণ মাখানো হয়ে গিয়েছে। এবার ওই বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু চিকেনটা ভেজে নেবে। চিকেনগুলো দেখুন এক এক করে দিয়ে দিচ্ছে। আর বাবুর্চি বলল চিকেন ভাজার সময় একদম আঁচটা জোরে দিয়ে রাখতে হবে, মানে গ্যাসে করলে একদম হাই ফ্লেমে দিয়েই ভাজতে হবে। দেখুন, চিকেনটা ভাজার সময় আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে, সেই জন্য গ্যাসে ভাজার সময় কিন্তু হাই ফ্লেমেই চিকেনগুলো ভাজতে হবে। আর আগে থেকেই কিন্তু আলুটা সেদ্ধ করা হয়ে গিয়েছিল, বড় হাঁড়িতে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে হাত দিয়ে বিছিয়ে বিছিয়ে দিচ্ছে, আর ওপর থেকে দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, সাজিরে, সামরিচ, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছে। সেই ক্লিপটা নেওয়া হয়নি, শুনেছি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এদিকে কিন্তু চিকেনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তেল ঝারিয়ে নিয়ে তুলে নিচ্ছে। চিকেনগুলো প্রায় 4-5টা ব্যাচে এরকমভাবে ভেজে তুলে নিয়েছিল। আর এদিকে দেখুন মাওয়া, মানে খোয়া ক্ষীর আমরা যেটাকে বলি, সেটা হাত দিয়ে একদম যতটা সম্ভব গুঁড়ো গুঁড়ো করে বলল এটা রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। আলুর ওপরেই চিকেনগুলো দিয়ে দিল। ওই আলুর মতোই দেখলাম চিকেনগুলো চারিদিকে সুন্দর করে বিছিয়ে দিল। আর বলে দেই, আলুটা আগে থেকে সেদ্ধ করেছিল লবণ, গুঁড়ো লঙ্কা, তেল, আদা রসুনের পেস্ট দিয়ে। এটা বেশি পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে আলুটা তুলে নিয়ে রেখে দিয়েছে, সেটাই দিয়ে দিয়েছিল। আর তার উপরে বিরিয়ানির মশলা দিল, আর তার উপরে আবার দিল চিকেনটা আর আলুটা ওই সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিল। চিকেনের ওপর প্রথমে দিল একটু চিনি, তারপরে দিল বিরিয়ানি মশলা। আবারও বিরিয়ানি মশলাটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর খুব সুন্দর করে ভেজে নিয়ে গুঁড়ো করেছিল। তারপর দিল মাওয়া, আর তার উপর দেবে গোটা কাঁচা লঙ্কা। দেখেছি তো, আগে থেকেই মনে পড়ে যাচ্ছে। আর এর ওপরে দেবে বেরেস্তা। দেখুন বেরেস্তাটা কত সুন্দর করে দিচ্ছে, যাতে বেরেস্তার লেয়ারটা সব দিকে সমানভাবে থাকে, সেই জন্য সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। আবারও বলে দিচ্ছি, বিরিয়ানি মশলাটা ছিল দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, সাজিরে, সামরিচ, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী আর তেজপাতা। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে বিরিয়ানির মশলাটা বানিয়েছিল। বেরেস্তাটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আলুটা যে সেদ্ধ করেছিল বলেছিলাম, সেই আলু সেদ্ধ করার মশলার জল, যাতে আছে তেল, লবণ, গুঁড়ো লঙ্কা, আদা রসুনের পেস্ট, ওতে দিয়ে দিল 1 বোতল গোলাপ জল। এই দেখুন, এইটা ছিল গোলাপ জলের বোতল, টিক্কা রোজ ওয়াটার। এটা পুরোটাই কিন্তু ওই মশলা জলের মধ্যেই ঢেলে দিল। সেই ক্লিপটা নিতে পারিনি বলে সেই জন্য
একবার আমি বোতলটা দেখিয়ে দিলাম। আর একটা ছিল ওই টিক্কা কেওড়া ওয়াটার। দেখলাম এটার মধ্যে জর্দা কালারের একটা প্যাকেট পুরোটাই ঢেলে ভালো করে গুলে রেখে দিয়েছে, বললো এটা পরে লাগবে। গোলাপ জল দেওয়ার পরে ভালো করে মশলা জলটা গুলিয়ে নিচ্ছে। আগুন তো দাউ দাউ করে চলছে। এবার বসে গেল বড় হাঁড়ি, কারণ এবারে রাইসটা করে নেওয়ার পালা। জল কিন্তু পড়ে গেছে, বেশ খানিকটা জল দেওয়া হয়ে গেছে। ওই মশলা জলের মধ্যে দিয়ে দিল প্রায় 200 মিল্ক পাউডার। আর একটা ছোট হাঁড়ির মধ্যে গরম জল নিয়েছিল, উষ্ণ গরম জল, তার মধ্যে দিয়ে দিল প্রায় 400 আমুলের মিল্ক পাউডার। এরপর দিয়ে দিল চিনি। এই দুটোকে ভালো করে এবার গুলিয়ে নেবে। ও, আপনাদের তো বলাই হয়নি যে অনুষ্ঠানটা কি উদ্দেশ্যে। আজকে 3 বছর হতে গেল আমার দাদু গত হয়েছেন। খুব ভালোবাসা এবং কাছের মানুষ ছিলেন উনি আমার কাছে। আজকে উনি আমাদের মাঝখানে নেই, কিন্তু প্রতি বছরই ওনার উদ্দেশ্যে বাড়িতে অনেক লোকজন এবং মাদ্রাসার কিছু এতিম বাচ্চাদেরকে আমরা খাওয়াই। সেই উদ্দেশ্যে আজকের এই রান্নাবান্না বা এই রেসিপি হচ্ছে, সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। এবার ওই মশলার জলটা মাংস এবং আলুর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানের সাথে যেমন ভীষণভাবে একটা ইমোশন জড়িয়ে আছে, ঠিক তেমনভাবেই কিন্তু একটা আনন্দ। এদিকে দুধের ওপর দিয়ে দিল কিন্তু ওগুলাই মিঠা আতরটা। চালটা আগে থেকে ভেজানো ছিল, জল পুরো গরম হয়ে গেছে। এবার চালটা জল ঝারিয়ে একে একে দিয়ে দেওয়া হবে। আজ হয়তো দাদু আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার দোয়া এবং লক্ষ্য সবসময় আমাদের সাথে আছে, এটা আমরা মনে করি। ওনার জন্য যে কিছু আমরা করতে পারছি, এটাই অনেকটাই আনন্দের বিষয়। আর সবাই যখন খেয়ে তৃপ্তি পায়, তাতে মনে হয় যে আমার নানুর আত্মাও শান্তি পেল। শুধু দাদুর জন্য এইটুকুই দোয়া করি, উনি যেখানেই থাকুন না কেন জান্নাতবাসী বা স্বর্গবাসী হয়ে থাকেন। এর মধ্যে পড়ে গেল তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ এবং কাবাব চিনি। তারপরে ভালো করে নাড়িয়ে দেওয়া হলো। চাল ফুটে উঠলে তখন লবণ দেওয়া হবে, আর সাথে দেওয়া হবে বিরিয়ানি ফ্লেভার। এটা দেখতে একদম আতরের মতো। আর এটা দেওয়া হচ্ছে টিক্কা বিরিয়ানি ফ্লেভার। দুটোই আতরের মতো। ভাত ফুটে উঠলেই লবণের সাথে এই দুটো আতরও দিয়ে দেওয়া হয়েছিল, যে ক্লিপটা নেওয়া হয়নি। ভাতটা ফুটছিল ভীষণ টকবক করে, যেহেতু অনেকটা পরিমাণ চাল। মাঝে মাঝে বাবুর্চিরা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাতটা করছিল এবং দেখছিল যে ভাতটা কতটুকু হয়েছে। দেখুন ভাতটা এবার একদম কিন্তু রেডি হয়ে গেছে, জলও অনেকটা কমে এসেছে। এবার দেখলাম প্যান সেকে সেকে তুলে নিচ্ছে, আর তুলে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে মাংস এবং আলুর মধ্যে। যেটা আমরা বাড়িতে ঘরোয়াভাবে করলে আগে ফ্যানটা ঝরিয়ে নিই, তারপরে ভাতের মধ্যে দিই। যেহেতু অনেকটা রাইস, সেই জন্য ডাইরেক্ট এরকমভাবেই দিয়ে দেয়। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আজকে এই রান্নাটা শেয়ার করছি, আপনারা ঠিক এরকমভাবে একদম বাবুর্চি স্টাইলের বিরিয়ানি আপনারা একবার বাড়িতে বানাবেন, দেখবেন কেমন লাগে। আর এটা খেতে হয়েছিল তো অসাধারণ। তারপরে আবারও কিন্তু বেরেস্তার ওপরে পড়ে যাচ্ছে রাইস, মানে এখানে রাইসের কিন্তু দুটো লেয়ার করা হয়েছিল। এরপর দিয়ে দিল তেল, বেরেস্তা আর মাংস ভাজা যে তেলটা ছিল সেটা পুরোটাই গেল। আর তারপরে দিয়ে দেবে বেস্ট চয়েসের 1 লিটার
রিফাইন অয়েল, তার উপর পড়ছে চিনি আর দুধ, যেটা আগে গুলিয়ে রেখেছিল সেটাই দিয়ে দিচ্ছে। তার উপর পড়ছে কেওড়া জলে যে জর্দা কালার গুলে রেখেছিল সেটা ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। তার উপর দিচ্ছে আমুলের বাটার, এখানে প্রায় 200 বাটার দিয়েছিল কিন্তু। এরপর প্রায় আধা ঘন্টা কিন্তু এটাকে দমে রেখেছিল। মাঝখান থেকে একটু হাতা দিয়ে ফাঁক করে দিল যাতে নিচের দিকে খুব সহজেই তেল বাটারের ফ্লেভারটা চলে যায়। এবার প্রায় লো হিটে আধা ঘন্টা দমে রাখা হয়েছিল। দম থেকে খোলার পর ঠিক এরকম একটা লুক দিচ্ছিল, আর যার গন্ধ ছিল অসাধারণ। 250 গ্রামের 2টো বোতল ঘি ঢেলে দিল, ঘিটা কিন্তু আগে থেকেই গলিয়ে রেখেছিল, দিয়ে দিল। এবার সার্ভ করার পালা। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, আর বাবুর্চিরা কেমন ভাবে বিরিয়ানি সার্ভ করে, মানে বিরিয়ানি কাটানোর স্টাইলটাই আলাদা থাকে, যেটা আমরা বাড়িতে পারি না। বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি, টাটা।